আঙুলকে এই রাখবে আর রিফ্লেকশন এতটা করে ছোড়া হবে না এই জানি চেষ্টা করতে হবে আমি তো এইটুকু জায়গায় তো আমি পারছি আমি এতটা তো ছোড়ো কেন আগে আমার জায়গাটা তো এইটুকু তার জন্য আমাকে আঙুলকে এতটুকু ছোড়া দরকার নেই আবার স্পিড করলে কি হয়
বিজি মুড, সেখানে সেখানে একটু বেশি নানান রকম ধ্রুপদের সঙ্গে আমাদের ডিভিনিটির সম্পর্কটা একটু বেশি, আর খেয়ালের সঙ্গে আমাদের হিউম্যান ওয়ার্ল্ডের সম্পর্কটা বেশি। মানে এখানে এসে গেল মানবিক ব্যাপারটা, মানে আমার মুড, আমার রঙ্গ, আমার রস, এটাই এসে পার্থিব ব্যাপার। এইখানে দেখা যায় আমার অহংটা বেশি বেশি, ধ্রুপদে অহং নেই, খেয়ালে অহং আসছে, আমার সে ভেতরে অহং জাগাচ্ছে, সেখানে আমার নিজস্ব কি স্কিল, এবারে খেয়াল যারা খেয়াল বা ওই মানে গান্ধার পঞ্চমী সেটা যারা শুনবেন, এই ফেসটা যারা পরের পর ধ্রুপদ আমাকে আমরা এখন একটা সময় পাই না, কন্ডেন্স করি এরপরে জনপ্রিয়তা হারিয়ে গেল, কারণ খেয়ালের এই যে রঙ্গরসিকতা চতুর ব্যাপারটা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মন, দিস ইজ দ্য রিজন। তো ধ্রুপদের মধ্যে একটা কিন্তু পরিষ্কার শাস্ত্রগত ব্যাপার, এবং যে খুব অল্প মানুষই আছে যারা এই ধ্রুপদের রসগ্রহণ করতে পারে, তার ভেতরে বা তার নেচারটা সেই রকম করতে বোল, তন্ত্রবাক্যে নানান রকম বোল আছে। এই বোলগুলো অনেক ঘরকাতেই কিন্তু বাজনার ক্ষেত্রে দেখা যাবে না। একটা আছে তারা ধীরে ধীরে তারা
ইম্প্রোভাইজেশন, যেটা আমাদের ক্লাসিক্যাল মিউজিকে লিবার্টি দেয়, মানে আমরা নিজেদের মতো করে আমরা বাজাতে পারি। ঠুমরি কারো বাজাতে কে শেখাবে? ঠুমরি ঠুমরি হাত দিয়ে কারো শেখানো সম্ভব নয়, শুনে বাজাতে হবে পুরো গান। আমি একটা ছবি এনেছিলাম, নিউ ইয়র্ক টাইমস, আমার বাবার ফার্স্ট ওয়ার্ডটাই হচ্ছে ফলো দ্য সং। গান বাজনা ভালো শেখা, যন্ত্রবাদ্য ভালো বাজানোর একটাই উপায় হচ্ছে যত গান শুনবে, তত রাগের রাস্তা খুলবে। গানে যে বিস্তারটা হয়, এই বিস্তার থেকে আমরা রাগের রাস্তা হয়। কিভাবে রাগটা যাচ্ছে এটা গান শুনে শুনে বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে।